শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? মুসলমান রাতের বেলা শান নামাজ পড়ে প্রচন্ড গরমের মাঝে আমার নবী চলে গেলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। নবীজি ডেকে বললেন, আয়েশা প্রচন্ড ভ্যাপসা গরম, ও আয়েশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, ঘরের আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও। আম্মাজান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন। আল্লাহর নবী আম্মাজানের কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আর চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, আমার নবী শুয়ে আছেন মায়ের কোলে। আমার আম্মাজান আয়েশা আলতো করে কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। দূরের এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, একটা চাঁদ আকাশে হাসে, আরেকটা চাঁদ আম্মাজান কুলের ভিতরে শুয়ে আছে। তিনি একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার আম্মাজান আয়েশার কুলের দিকে তাকায়। তিনি বুঝতে চায়, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মাজান আয়েশার কুলের চাঁদ সুন্দর। বারবার একবার আকাশে, একবার জমিনে, আরেকবার আকাশে, আবার জমিনে, বারবার তিনি তাকাইতেছিলেন কোন চাঁদটা সুন্দর। অবশেষে তিনি রায় দিয়ে দিলেন, আনমনে তিনি বলে উঠলেন, ও মাওলা তুমি সাক্ষী থাকো, আমার মন সাক্ষী দিয়েছে আকাশের চাঁদের চাইতে আমার মায়ের কোলে শোয়া আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। ওই যে ও এখানে বসে বসে খাইতেছে, ও কি দায়িত্ব আছে দেখো। হ্যাঁ ছেলে, এটা খাওয়ার জায়গাটা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা?
দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, পালাই না 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাজধানীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে। আমার আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। সদ্য তুমি মাবুদ কাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একেবারে মারদুদ শয়তান থেকে ফানাহ চেয়ে রহমান রহিমের নামে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা চলেন সবাই পড়ে নিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা চাই, যিনি রহিম, যিনি রহমান, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। এই নবীদেরকে আল্লাহ এক একটা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। শরীয়তের ভাষায় যারা কয় মুআজ্জাজা, এমন একজন নবী পাবেন না যেই নবীরা আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দেন নাই, এক একজনকে এক একটা উপাধিও দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি এই দুনিয়াতে কোনো নবী এবং রাসূলের নাই। আমার নবী ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি তার। আমরা যখন জানতে চাইলাম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, মুহাদ্দিসিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তাই। সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? মুসলমান রাতের বেলা শান নামাজ পড়ে প্রচন্ড গরমের মাঝে আমার নবী চলে গেলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। নবীজি ডেকে বললেন, আয়েশা, প্রচন্ড ভ্যাপসা গরম, ও আয়েশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, ঘরের আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও। আম্মাজান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন। আল্লাহর নবী আম্মাজানের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আর চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। আমার নবী শুয়ে আছেন মায়ের কোলে। আমার আম্মাজান আয়েশা আলতো করে কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। দূরের এক সাহাবা
নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন একটা চাঁদ আকাশে হাসে, আরেকটা চাঁদ আম্মাজান কুলের ভিতরে শুয়ে আছে। তিনি একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার আম্মাজান আয়েশার কুলের দিকে তাকায়। তিনি বুঝতে চায়, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মাজান আয়েশার কুলের চাঁদ সুন্দর। বারবার একবার আকাশে, একবার জমিনে, আরেকবার আকাশে, আবার জমিনে, বারবার তিনি তাকাইতেছিলেন কোন চাঁদটা সুন্দর। অবশেষে তিনি রায় দিয়ে দিলেন, আনমনে তিনি বলে উঠলেন, ও মাওলা তুমি সাক্ষী থাকো, আমার মন সাক্ষী দিয়েছে আকাশের চাঁদের চাইতে আমার মায়ের কোলে শোয়া আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে দুনিয়াতে পাঠিয়েছেন। এন্তেকালের ৮১ দিন আগে, নবী যেদিন এন্তেকাল করবেন আর ৮১ দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে। যারা হজে গিয়েছেন সবার মোবাইলগুলো একটু দয়া করে রেখে দিতে হবে, একসাথে দুই কাজ হয় না। সবাই মোবাইলগুলো বন্ধ করে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। ওই ছেলেটার মোবাইলটা বন্ধ করে দেন, মোবাইলটাই বন্ধ করে দেন, লাইট বন্ধ করার দরকার নেই। একসাথে দুই কাজ হয় না। আপনি যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, সবসময় তো আমাকে ইউটিউবে দেখেছেন, ইউটিউবে আমার দেখছেন কে কে? দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই দেখছেন। হ্যাঁ, তো ইউটিউবে সবসময় দেখলেন, ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো বের হয়ে আসলাম। তো আসার পরেও যদি ইউটিউবে তাকাই দিয়েছে তাহলে আর আমি বাইরে কি করতাম? আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার নাম জাবালে রহমত, রহমতের পাহাড়। আল্লাহর নবী বসে আছেন পাহাড়ের কিনারে পাদদেশে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডোবো ডোবো প্রায়। আমার নবী বসে আছেন উটের পিঠে। বলো সুবহানাল্লাহ। আলাদা নয়েজ যেন না হয়, মাইকটাকে আপনি ওভাবে করেন, বারবার ধরবেন না। আমি কিন্তু অনেক জায়গায় মাইকম্যান ফিসমোরা বান্ধিয়া হতাই দিয়েছি, কারণ এরা থাকলে গুতাগুতি করবো। আমি মাইকম্যানকে জিজ্ঞেছি, কি রে তোরা মাইকের কাছে বইয়া বই এরকম করস কা? পাও এটা তো সজাগ থেকে কেন, স্বপ্নেও বিলে মেয়েটা এরকম করে ঘুমের ভিতরে। একবারে ফিক্স করে দেন আওয়াজ, ইকোটা বন্ধ করে দেন, ইকো জিরো করে দেন, বেজ দেবেন না, শুধু মাইক স্মুথ করে আওয়াজটা দেন যেন মানুষ শুনতে মজা পায়। এখন বুস্টার দিয়ে রাখছেন না, বুস্টার বন্ধ করেন, বুস্টারও দেওয়ার দরকার, শুধু আওয়াজটা দেন মধুর করে, ওই যে প্রতিধ্বনিতা হয়ে আসছে ওইটা যেন না হয়। আমিন কম হয় নাই, ক্লিয়ার করেন। সবাই বলেন মারহাবা, জোরে, আরো জোরে। ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, নবী বসে আছেন ওটের পিঠে, কথা মনে আছে? এন্তেকালের কতদিন আগে? কথা কয় না, কতদিন? সভাপতির মনে নাই, কয়দিন? ৮১ দিন। সবাই আপনার দিকে চাইয়া দিচ্ছে, সভাপতি কথা কয় না, আমরা কথা কইয়া গেলাম। কয়দিন আগে নবীজি বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। সূর্যের সোনালি রটুকুন আমার নবীর চেহারা মুবারকে বাঁকা হয়ে পড়েছে। আমার নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? সৌন্দর্যের বর্ণনা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন না, আজকে নতুন করে আর শোনাতে চাই না। আমার নবী অনেক সুন্দর।
তিনি মধ্যম আকৃতির ছিলেন, তিনি লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপি রঙের এক একটা গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, একটা কালো একটা সাদা। সাদা অংশ ছিল রক্তিম আবু সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকাইয়া দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। 1 মাস পরে সাহাবা কয়, বাবা গ্রিন রোড দিয়ে আমার নবী কি হেঁটে গেছেন নাকি? 1 মাস পরে ওই গ্রিন রোডে, কলা বাগানের পাশের রোডে মানুষজন জানতে চায় এই রুট দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমন করে বুঝলা? 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, 1 মাস আগে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন, আর আজকে আমি সাহাবা 1 মাস পরেও রাস্তার মাঝে যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। নবী ভর দুপুরে ঘামতে ঘামতে যখন মায়েদের ঘরে যেতেন, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। মায়েরা বলতেন, গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে বসেন। আমার নবী বসতেন, মায়েরা ঘরের কোণা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন, সযত্নে কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে রাখতেন, মুখ বন্ধ করে লুকিয়ে রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, ওই জমানো ঘামগুলো তারা আতর হিসাবে ব্যবহার করতেন। এই নবী বসে আছেন উটের পিঠে ইন্তেকালের কতদিন আগে? কথা বলে না, কতদিন আগে? 81 দিন আগে আমার নবী বসে আছেন উটের পিঠে, গুদুলি লগ্ন, ওই কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে আছে। মনে হয় যেন সোনার মাঝে সোহাগা, সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। সাহাবারা ছিল ওই মাঠে ওই দিন 1,25,000। সুবহানাল্লাহ। পুরা মাঠের ভিতরে 1,25,000 সাহাবা। কাছের সাহাবা যারা, তারা দেখলেন আস্তে করে নবীকে নিয়ে ওটটা দাঁড়ানো, ওটটা বসে পড়েছে। নবীর চোখগুলো বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেল লাল। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। পরন্ত বিকেলে প্রচন্ড গরম নাই, নবী ঘেমে গেলেন কেন? চোখ বড় বড় হয়ে গেল কেন? গাল কেন হয়ে গেল লাল? সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়েছে। এবার আল্লাহর নবী মুচকে হাসলেন। ওয়াহির মর্যাদা তোমরা বুঝো নাই। ওয়াহি যখন নাজিল হয়, ওয়াহির এত লোড সইতে পারে না ওট, ওয়াহির এত পাওয়ার, এত ওজন। দাঁড়ানো উঠটা বসে বলল, কোরআনে আল্লাহ কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, পাহাড় পর্যন্ত তার ওজন সইতে পারে না। ওটটা যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়ালেন, মুচকি হাসলেন। মাঠের ভিতরে লোকের সংখ্যা কত? উনি কইতাছে সবার যেই মত, ওনারও সেই মত। কই তুই বলো কত? 1,25,000 সাহাবা। কোন সাউন্ড সিস্টেম ছিল না, কোন সাউন্ড বক্স ছিল না, কোন সাউন্ড সিস্টেম নাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। আমার নবী একটা ডাক দিলেন, সাহাবারা পরে কয়, সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি,
ওই 1,25,000 সাহাবা, একেবারে পিছনের মানুষটাও একরকম তারা শুনেছে। স্পেশাল কোয়ালিটি, এটা নবীর মুআজিজা। সবাই একরকম শুনলেন। নবী ডাক দিয়া বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাযিল হয়েছে, তোমরা কি আয়াতটা শুনতে চাও? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। আবার আল্লাহর নবী বললেন, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। কায়না আল্লাহ দেখে কয়, নবী গো, আপনি বলে দেন, আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল কতদিন আগে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। ও মুসলমান, আল্লাহর নবী কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, ধর্মের নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটা কি আওয়াজ করে? আপনারা কেউ শুনেন না? যে আওয়াজ করতেছে, কেউ শুনেন না আপনারা? আমি এখান থেকে শুনি, আপনি পাশ থেকে কি করতেছেন? আহা, খারাপ তো আসলে বেশি না, দুষ্ট খারাপ যেটাই বলেন, খারাপ কিন্তু সংখ্যা একেবারে কম। কিন্তু আমরা ভালো মানুষগুলো খারাপ দেখার পরে যে প্রতিবাদ করি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস এই বাংলাদেশে। আর নাইলে এত খারাপের কিচ্ছু ছিল না। পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, সভ্য পৃথিবী শুরু হওয়ার পরে সকল জায়গায় সকল দেশেই সরকারের বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাস খুঁজে পাওয়া যায় না যে একটা সরকারের পতনের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, উপদেষ্টা, আর যত ধরনের কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, উপরের সবগুলো লোক একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাস নয়, ঠিক কিনা? একটাই কারণ, আমরা বারবার বলেছিলাম, এভাবে হয় না, এভাবে করে না, এভাবে করতে গেলে ভবিষ্যৎ ভালো হয় না। কথা শুনে না বলে সবাই চেয়েছিল পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। যত আলেম, যত রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহ বলছেন না, পদত্যাগে হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? এই খেলা কার? কথা কয় না কার? যতদিন বাংলাদেশের 18 কোটি মানুষ সাদাকে সাদা বলতে না পারবে, কালোকে কালো বলতে না পারবে, তেলকে তেল বলতে না পারবে, পানিকে পানি বলতে না পারবে, রাতকে রাত না বলতে পারবে, দিনকে দিন বলতে না পারবে, যতদিন পর্যন্ত অন্যায় আশ্রয় প্রশ্রয় দিয়ে তিল তিল করে লালন করবে, এই বাংলাদেশ বারবার রক্ত দেবে, বারবার জীবন দেবে। বাংলার সূর্যাকাশে, বাংলার ভাগ্যাকাশে কখনো রক্তিম সূর্য দেখা দেবে না যতদিন অন্যায়ের প্রতিবাদ করা না যাবে। ঠিক কিনা? সুতরাং যেখানেই সমস্যা দেখবেন, সমস্যা কি? এটা কি কইয়া ডাক দেওয়া যাবে? এটা তো কল যাইব না। আসি বড় বিপদে, ওনারা ঘুরে জায়গায় যাইতে বলেন। এই যে কালা কালা চশমা, ওইদিকে আসেন, একটা লোক উঠবেন না, দোকানটা খুইলেও সারছি না, তো বাকি করেন। মাত্র ওয়াজ শুরু, মনে করেন না এত তাড়াতাড়ি সাইডে দিতেছি। মিনিমাম 3-4 ঘন্টা লাগার সম্ভাবনা আছে। এমন আছে ফজরের আজানও দিতে পারে। সভাপতির মধ্যে হুশ নাকি? যদি ফজরের আজান পর্যন্ত হ্যাঁ নেই, তাহলে লাগে অফিসে যাবো কোন সময়? ইনশাআল্লাহ। সবাই করে আমিন, জোরে পড়ে আমিন। হেনির লোক তো, হেনির লোক, এই জন্য রাজি আছে আর কি। সবাই বলেন মারহাবা। যে কথাটুকুন বলছিলাম,
আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাইলে আমরা সবাই একমত হয়ে যাই, আমাদের রব কে? আল্লাহ। দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এজন্য আমরা মাগরিবের পরে ফজরের পরে ওজিফা আদায় করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু। সবাই পড়েন আমিন। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাই বলতে হবে, জবাব দিবেন পার্টিসিপেট মূলক। এখানে গিভ এন্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। শুধু এক চিঠি আমি ওয়াজ করবো, আপনি চুপ করে থাকেন হবে না। আমি ওয়াজ দেব, আপনি সুবহানাল্লাহ দেবেন। আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক। তাইলে তো এই পার্টিসিপেট হয়ে গেল, অংশগ্রহণমূলক হয়ে গেল, গিভ এন্ড টেক হয়ে গেল। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, তবে শুকরিয়া আদায় করো। আমিও বলি ওয়াজ দেব, তবে সুবহানাল্লাহ বড় বড় করে বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? বলিষ্ঠতার সাথে আওয়াজ হবে। আস্তে আওয়াজের দিন তো শেষ। আস্তে আওয়াজের দিন কি এখন আর আছে? এখন যার যত জোর আছে জোর দিতেই থাকবেন, আল্লাহ যা করে করবেন ইনশাআল্লাহ। আবার এই জোর ঘরে গিয়ে দেওয়ার দরকার নেই, যেখানে দরকার সেখানে আমিন খাও। তাইলে প্রমাণ হয়ে গেল ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে তো ঢাকার মানুষ বুঝার কথা। আরো সহজ করে বুঝাই, এই যে বোতলটা আমি পানিটা নাড়তেছি, নড়ে? তাইলে বুঝা গেল এখানে এখনো একটু কম আছে। তাইলে একেবারে পরিপূর্ণ তাকমিল মানে কি? আমি মুখটা খোলার সাথে সাথে দেখবো সমান সমান। এই সমান সমান পানি থেকে আমি যদি এক ঢুক পানি খেয়ে ফেলি, তাইলে কি সমান থাকবে না কমে যাবে? সমান সমান পানির মাঝে আমি যদি এক কোষ পানি দিই, তাইলে কি সমান থাকবে না পড়ে যাবে? তাইলে হয় কমে যাবে, নাইলে পড়ে যাবে। সমান সমান মানে হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম, অর্থাৎ একেবারে সমান সমান, কমও নাই বেশিও নাই। এটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে আমরা যদি মনে করি ইসলাম মানে পরিপূর্ণ, এখন আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা তখন দেখতে পাই কি আমার এই ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে। কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা বলেন? কেউ কমাইছে, কেউ বাড়াইছে। মনে রাখবা, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। ১,৫০০ বছর আগে আমার নবী যে ইসলাম এনেছেন, মন চাইলে মানতে চাইলে তুমি সেই ইসলাম মানতে হবে। কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আমরা যার যার মন মতো ইসলাম বানাইতে চাই, হবে না তো। কারণ ইসলাম তো পরিপূর্ণ। এখন ইসলামের সাথে কোনো কিছু মিশানোও যাবে না। আমি যার ঘরে বসে খাইলাম, কি নাম? রাকি। আমার আদরের, আমার কলিজার টুকরা রাকি। ওর ঘরে যখন আমি ঢুকলাম, মনে করেন আমি গিয়ে বললাম, রাকিব আমাকে তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো রাকিব ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য অন্দরমহলে। তার বেডরুমে যখন তার স্ত্রীর কাছে গেছে, তার স্ত্রী বলতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশ কুমিল্লার পীর সাহেব হুজুর যে আসছে, মুশতাক ফৈজি হুজুর, উনি পানি চাইছে, পানি নিতেছে। তো রাকিবের ওয়াইফ দিছে ধমক, হ্যাঁ পানি চাইছে বলে পানি দিবেন? হুজুর কি সারা জীবন আমাদের বাসায় এসে বসে থাকে নাকি? হুজুর পানি চাইছে বলে কি হয়েছে? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটারে ঢাকায় কি কয়? কথা কয় না দেখি। তা আমি কি ওনার কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি রাকিবের কাছে পানি, রাকিব আইনা দিছে আমার শরবত। ইসলাম ছিল এরকম স্বচ্ছ এক বোতল পানির মতো। আবার বাংলাদেশে কিছু মতলববাজ এটার সাথে ট্যাং মিশাইছে, সিবিটা মিশাইছে, রুয়াবজা মিশাইছে, টুকমার দানা দিছে, ইসুপ গুলের ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো বাংলাদেশের মানুষ বেড়ায় কেন? হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা? এই জন্য প্রকৃত ইসলাম এখন সাধারণ মানুষ আর খুঁজে পায় না। আসলে আমরা সেই ইসলামের কাছে যাই যে ইসলাম নবীজি নিয়ে এসেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দিন বুঝার জন্য, দিন মানার জন্য
দিনের পথে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? কথা কয় না? কয়টা? তোমার বুঝলাম না কয়টা? 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 মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। আমরা আজকে আলোচনা করব দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিনের পথে চলার জন্য আল্লাহ মহামূল্যবান কোন তিনটা জিনিস দিলেন। এক নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। গরুর বড় বড় দুইটা চোখ আছে, তোমার আমার চাইতে বড় দুইটা কান আছে। আত্মরক্ষার জন্য দুইটা শিং আছে। ছোট্ট শিং মাছ, তারও আত্মরক্ষার জন্য তিনটা কাঁটা আছে। ছোট্ট ট্যাংরা মাছ, তারও তিনটা কাঁটা আছে। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার গায়ের সাথে কোনো অস্ত্র ফিট করা নাই, তারপরেও তুমি আশরাফুল মাখলুকাত, তারপরেও তুমি সৃষ্টির সেরা। তুমি কেমন করে সৃষ্টির সেরা হলা? তোমাকে মহামূল্যবান একটা জিনিস দিয়েছেন, তার নাম হইল আকল। আকল যারা কাজে লাগাইছে ১৫০০ বছর আগে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই বড় বড় মানুষ যারা, তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? আরেক দল মানুষ হয়ে গেল এমন, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমি বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? সুন্দর দুটা চোখ আছে, কান আছে, মুখ আছে, চোখ আছে। আগের দিনে কেমনে ভোট কাটা লাগবে এই বুদ্ধি আছে, সব তার আল্লাহ দিছে, কিন্তু তার আকল নেই, সে ইসলাম বুঝে। এরকম মানুষ আছে নাকি নাই? আপনাদের খোদ রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খেয়েছিল কয়েক বছর আগে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া এটাই তো মারাত্মক বিষয়। আর উনি প্রফেসর, বিশাল জ্ঞানী মানুষ। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে অটো ড্রাইভার না, সে সিএনজি চালায় না, সে অনেক জ্ঞানী মানুষ। সেই লোকটা কি বলছে জানেন? যে এই দেশে ৯২% জন লোক মুসলমান, এই দেশের ভিতরে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে দিয়েছে যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, ওই সব মেয়েরা কোন একটা মহিলা মাদ্রাসা ভর্তি হয়ে গেলেই হয়, এই সব মাদ্রাস, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি মানেন? কথা কথা মানেন? তাই মনে করে আমাদের ইমাম সাহেব হুজুরের মেয়ে মেধাবী, সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল। ইমাম সাহেব হুজুরের মেয়ে পর্দা করে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। কথা বলেন তা কেন? পারবে না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকারী মেয়েটার নাই। যেহেতু পর্দা করে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্রকাশ্য দিবালোকে সেমিনার সিম্পোজিয়ামের নাম দিয়ে সবার সামনে বলেছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কারণ পর্দা সেকেলে একটা পোশাক, তারা একেলেতে আছে।
তারা অনেক দূরে গিয়ে গেছে, তারা সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে নিচ্ছে। সুতরাং এই জমানায় আসে এই বুরকা দিয়া হেজাব দিয়া মুখ ঢেকে রাখবে, তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি, প্রফেসর তুমি জানো না ঢাকা ইউনিভার্সিটি যেই জমিনের উপরে হয়েছে এই জমিন মুসলমানের জমিন, ঠিক কিনা বলো? ঢাকা ইউনিভার্সিটি যাদের অর্থ হয়েছে ওরা মুসলমানের সন্তান। এই ঢাকা ইউনিভার্সিটি যাদের শিক্ষক, প্রফেসর, প্রভিসি, ডিন, ভিসি, তাদের যেই বেতন হয় আবার আপনার রক্তের টাকায় তাদের বেতন হয়, ঠিক কিনা বলো? সেই ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশের রাজধানীকেই বলা হয় মসজিদের শহর, যেই দেশে নেংটির বদলে হক্কানি পীর মাশায়েখেরা মানুষদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, আজানের পরে আশার নামাজ পড়ে, যেই দেশে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙে, সেই মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা, ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, অন্য খোলা বাগানের জমিনে এসে বলো পেটার চামড়া নিয়ে যাওয়া যাবে না। সুতরাং এই দেশ, ওই যে উপস্থাপক বলেছিলেন, এই দেশ মুসলমানের দেশ। মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান মাথা উঁচু করে থাকবে, ঠিক কিনা বলেন? ইচ্ছে করলেই এটা কচুরি পানা না যে আপনি গরু লাগাই যে খাওয়াই ফেলবেন, এটা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে। মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, আর মুসলমানের ডালাপালা 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? সুতরাং মুসলমানের দিকে চোখ রাঙ্গাইতে একটু হিসাব করে চোখ রাঙ্গানো লাগে। আমরা দেখেছি ভারতের মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা দেখেছি আজগুবি তথ্যের মাধ্যমে সত্যকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে ওই ভারতীয় হিন্দু সেই সরকার আছে, উগ্র হিন্দু সরকার, ওরা বাংলাদেশের ভিতরে বুঝাতে চায় বাংলাদেশের ভিতরে দাঙ্গা, বাংলাদেশের ভিতরে হিন্দুরা শান্তিতে নাই, বাংলাদেশের ভিতরে হিন্দুরা বড় নির্যাতনের মুখে আছে। আমি বলেছি 5ই আগস্টের পরে আমি মুস্তাক ফয়েজি 6 তারিখে ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, কুমিল্লা এসপি সাহেবের সাথে কথা বলেছি, সদরের টিউনুর সাথে, ব্রাহ্মণপাড়ার টিউনুর সাথে কথা বলে আমি এনশিওর করেছি যে কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো মন্দিরের দিকে কাউকে চোখ তুলেও তাকাতে যাব না, আমরা দেইও নাই, ঠিক কিনা বলেন? আমার মাদ্রাসার ছাত্রগুলো রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারা দিয়েছে, ফজরের নামাজ পড়ে নির্ঘুম রাত কাটিয়ে ওরা ঘরে ফিরে এসেছে। আমরা আর বদলা পেয়েছি। আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম, তোমাদের দোকানগুলো পাহারা দিলাম, তোমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলাম, আর প্রকাশ্য দিবালুকে চট্টগ্রামের আদালতে তোমরা হিন্দুরা, ইসকনের সদস্যরা, তোমরা দাদিয়া কুপাইয়া আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছ, বিনিময় আমরা এটাই পেয়েছি। আর ওরা ওখান থেকে দাদাগিরি করতে আছে, বারবার চোখ রাঙ্গা, আমাদেরকে বারবার বুঝাইতে চায় ওরা বড় আমরা ছোট। আমি বলেছি 47 সালে আমরা ছোট ছিলাম, এখন আমরা যুবক হয়েছি, আমরা আঘাত আসলে পাল্টা আঘাত করতে জানি, ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই তো বিয়ে দেবা, এত সোজা না। বাংলাদেশের প্রতিটি মানুষ, আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনায় আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের 1 ইঞ্চি জমিনের ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা বলো? বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না। সবাই বলে না আমি বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, 1,500 বছর আগে আল্লাহ নবী দিলেন, আর মানুষকে 3টা জিনিস দিলেন। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, আকল নাই। তার কোনো দাম আছে? কথা কন, তার কোনো দাম আছে? তার কোনো দাম নেই।
আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা শহরের পাশে আমার বাসার পাশে যেখানে মসজিদ, আমি ওখানে শহরে থাকলে নামাজ পড়তে যাই। ওই মসজিদের গেইটে কিছু ভিক্ষুক আছে। আমার এক বন্ধু একবার আমাকে ফোন দিয়ে বলতেছে, দোস্ত তোমার সাথে একটু জরুরি কথা আছে, আসতে চাই, কোথায় আসবো? বলে আমি মসজিদে চলে আসো, একসাথে জোহরের নামাজ পড়ি, তারপরে কথা বলি। জোহরের নামাজ পড়ে ওই ভিক্ষুক যে আছে, ওই ভিক্ষুকগুলোর ভিতরে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার ভালো মন্দ ইচ্ছা একটু দেখার চেষ্টা করি, যতটুকুন পারি সাহায্য করি। ও নিশ্চিত জানে আমি মসজিদে গেলে ওর হাতে কিছু না কিছু দেবই। তো আমার বন্ধু যখন আসছে, কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি, ওই ভিক্ষুককে যখন ক্রস করতেছি, আমার আর ভিক্ষুকের কথা মনে নেই। তো ভিক্ষুক তো আমার গলা শুনছে, ও চোখে দেখে না, অন্ধ। ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর চলে যেতেছে? আমি পারে না, আইতে আসছি। আমি আবার ফিরে গিয়ে আমার ভিক্ষুককে বললাম, আর আমার বন্ধুকে বললাম, বন্ধু এই লোকটার কিন্তু সাংঘাতিক আকল, কত চোখেই দেখে না, কিসের আকল? আমি বললাম এখনই দেখবা তার কেমন আকল। আমি তারে একটা 10 টাকার নোট আমি ভিক্ষুকের হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে তো আমার মন ভালো, আমার বন্ধু আসছে, এজন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা কেন দেখছি, বলছি কত? ও করছে কি, টাকাটা ধইরা কোনার ভিতরে কি জানি হাত দিয়া আমার দিকে তাকাইয়া কইতে আছে, শয়তানি করেন। আমি কি শয়তানি? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, ও বন্ধু, এই মানুষটা তার স্ত্রীকে কোনোদিন দেখে নাই। তার স্ত্রীর সামনে দিয়ে হেঁটে গেলে সে বলতে পারে না, তার জন্ম দেওয়া বাচ্চাকে সে চিনে না, তার বিবিকেও সে দেখলে চিনে না, কথা বললে চিনে। যেই মানুষটা তার বিবি চিনে না, যে মানুষটা তার সন্তান চিনে না, আল্লাহ তার এমন আকল দিছে, টাকা ধইলেই বলে দিতে পারে 10 টাকা না 100 টাকা, ঠিক কিনা? এটা না হচ্ছে আকল। এই আকলের দাম কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আকলের সাংঘাতিক দাম, বেশি মহামূল্যবান জিনিস আকল। তাহলে কয়টা জিনিস না আল্লাহ দিছে? 2 নম্বর, আল্লাহ যে মহামূল্যবান জিনিস দিলেন তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, যেইগুলো হুকুমের আয়াত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ইউকিমুনাস সালাহ। এইভাবে এইরকম আয়াত আছে 500, যেইগুলো হুকুমের আয়াত, যেগুলো পালন করা অবশ্যম্ভাবী, এইগুলারে বলা হয় আহকামুল কোরআন। ও মুসলমান, এই কোরআন তোমার সংবিধান। 1,500 বছর আগে কোরআন এসেছে, 1,500 বছর পর পর্যন্ত সকল কিছুর পরিবর্তন হলো। নদীরা পার ভাঙলো, পার গললো, ধনী মানুষ গরিব হলো, গরিব মানুষ ধনী হলো, দলের অদল বদল হলো, ভূখণ্ডগত পরিবর্তন হলো, রাষ্ট্রীয় অবকাঠামো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার কোরআনের একটা নক্তারও পরিবর্তন হলো না, ঠিক কিনা? এই কোরআন তোমার আমার জীবন বিধান। এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এ ব্যাপারে বিস্তারিত কথা শোনার আর দরকার নাই। 3 নাম্বার, আল্লাহ মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? স্পষ্ট মনে রাখেন, কোরআন হলো বিধান আর নবীজি হলো তরিকা। কোরআন হলো বিধান। এই যে ভাই, কি করতেছেন আপনি? এখন যদি ওনারা জিজ্ঞেস করেন উঠছেন কেন, উনি জীবনেও কইতে পারতো না কি উঠছে। উঠছে আর কি, প্রত্যেকদিন এখানে মাহফিল হয়, ওনারা 2 জনে দইরা বসাই দেন। হ্যাঁ, অনেকে আছে দরার লেগে বইতে পারে না। হ্যাঁ, উনি মনে করছে অন্য হুজুর।
সিফা দিয়া বইয়া তার উঠে মার হাবা কানা রে, জোরে বলেন মার হাবা। তাইলে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর সম্পর্কে জানতে মন চায় নাকি চায় না? আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রাব্বে কারীম, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমার ব্যাপারে শুনিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব। ও মাওলা রাব্বে কারীম, আমার নবীর একটু চিনাই দাও, চিনতে মন চায়। আল্লাহ কয় কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শোনো। কোরআনের ভিতরে আমার নবীকে আমি পরিচয় করিয়ে দিয়েছি। আমি কোরআন পড়ে দেখি 30 পারা কোরআন, 114 সূরা। কোরআনের ভিতরে আল্লাহ কত সুন্দর করে নবীকে পরিচয় করিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে তো মজা। আমি যেন একাকি পড়ি, মনের অজান্তে চোখের পানি দিয়ে ভেসে যায় মুখ, এ চোখ। সবাই মিলে আমার মজা করে, সকল চিন্তা ছেড়ে দিয়ে একেবারে মধুর আওয়াজে তিন পতন নিস্তব্ধতাকে উপেক্ষা করে সবার যার যার দরদ আছে সবটা দরদ দিয়ে আমার সাথে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও ঢাকার মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাকা ডাকা কয়, শোনো শোনো শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমত দিয়া সবচেয়ে বড় রহমত লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমি সালমান, মন দিয়ে শোনো, নবীর মনটা কেমন নরম। ১৫০০ বছর আগে যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন মক্কায়, ওই জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, বাংলাদেশ যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কত বংশ, কত মর্যাদা, কত সম্মান, কত দাম। ওই সৌদি আরবে মক্কা নগরীতে কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বড় বড় গোষ্ঠীর, বনু হাসাম, বড় বড় বংশের মানুষ যারা, তাদের একটা রেওয়াজ ছিল, বংশীয় ঐতিহ্যগত ধারা ছিল, তারা নিজের মায়ের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনতে হবে। আমরা মূল ওয়াজের ভিতরে চলে আসছি, একেবারে চিকন কথা এসে পড়তে আসি। গভীর মনোযোগ, মনোযোগ আছে তো সবার? কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ? কাফাকাফি বন্ধ। কথা তো আরেকটা মনে করছে, এটা কইলাম কইলাই আর আইনা নাই না, মার হাবা পায় না রে। পরীক্ষার হলে যে ছাত্র গেছে পরীক্ষা দিত, তো পরীক্ষা দিতে গিয়া বৈশা বৈশা কাঁপতে আসে। তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের। কাঠের বেঞ্চে বৈশা ফ্লোরের ভিতরে, পাকার ভিতরে যখন কাঁপতে আছে, তো বেঞ্চ তো লড়ে, ঠট্টর ঠট্টর করে আওয়াজ হইতে আছে। হ্যাট স্যার, আওয়াজ শুনে দৌড়াইয়া গেছে, গিয়ে দেখে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার।
করিটা কি তোমার কাফার আওয়াজ শুনে আমি এলাম, তুমি কেউ কাঁপতেছো না? স্যার কাফি না স্যার। করিটা কি তুমি না কাঁপতে আসো এখনো? জি না স্যার। কারণ তোমার কত অত কাফে। স্যার কাফের কি দেখছেন? স্যারকে এমনি কাফনের পরে আবার কাফা দেহার বাহির হয়েছে। হ্যাঁ করছে কি কাফা থামানোর জন্য সামনের বেঁচে হাত রাইখা নিচের বেঁচে শক্ত করে বইছে। এখন বোয়ারটাও কাছে, ধরারটাও কাফে। সরকারি বিপদে পড়ে গেলাম, দেহি এটারে লইয়া তো আরেক জ্বালায় না দেহি। আরে তুমি কি শুরু করছো? স্যার কাফি না স্যার। স্যারের কারণে তোমার দুইটাই তো কাঁপতে আসছে। স্যার কাফা তখনও শুরু হয়েছে না স্যার। কাফা শুরু হইব কোন সময়? স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা কি কাফাকাফি শুরু হইতে আছে নাকি? কাফার জায়গা আইতে আছে, পরে কাঁপতেন যদিও শক্ত হইয়া বসে। যারা বেশি কাফার সমস্যা আছে তারা বাসের লোকে দৌড়া বইয়ের মার হাবা কয় না দেয় জোরে আর জোরে। তৎকালীন জামানায় মক্কার মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ, কথা মনে আছে নাকি? বাচ্চাদেরকে বুকের দুধ ওনারা খাওয়াইতেন না। এরা একটা মর্যাদার প্রতীক মনে করতেন। মক্কার পাশের শহর তায়েফ, কিয়েভ, মক্কার পাশের শহর তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো। মহিলারা আইসা টাকার বিনিময়ে বাচ্চাগুলা নিয়ে যাইতো। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বাচ্চারা প্রতি বছর একবার, কথা বললেন না, কথা বললেন না, আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন তায়েফ থেকে, কথা মনে আছে তো নাকি? তায়েফ থেকে মনে বুঝার জন্য বলতেছি, এই জায়গার নাম তো কলাবাগান। তা আমাদের উত্তর পাশে আছে ফার্মগেট, ফার্মগেটের এই পাশে আছে গ্রিন রুট, তারপরে জিঞ্জিরা হোটেল, তারপরে ল্যাবেড হইয়া নাকি পপুলার, পপুলার হইয়া গ্রিন লাইফ হইয়া আমাদের এখানে আসে। একটু তো বুঝেন না কথা করা, বুঝেন তো? মনে করেন আমরা, এটা হইলো মক্কা, কলা বাগান হইলো মক্কা, আর তায়েফ মনে করেন ফার্ম গেট। এর দূর কি বুঝছেন? এখন ফার্ম গেট থেকে লোকজন আসতেছে কলা বাগান বাচ্চা নেওয়ার জন্য, তায়েফ থেকে আসতেছে মক্কা। তায়েফ থেকে যখন রওনা করছে একদল মহিলা, কিছু দূর আসার পরে একজন মহিলা হারাই গেছে, নাই। একজন মহিলা চিৎকার করে বলতে, একজন তো নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। আরে নাম কও। ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? ফার্ম গেট থেকে রওনা দিয়ে আইসা ওই যে এই বসুন্ধরার দিকে যে রাস্তার মোড়টা গেছে, সেটা কি মোড় কয়? পান্থপথ মোড়। এই পান্থপথ মোড় আসার পরে, ফার্ম গেট থেকে পান্থপথ মোড়ে আসার পরে একজন বলতেছে নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। কারে কি না? আমার ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পান্থপথ মোড় থেকে উত্তর দিকে ফার্ম গেটের দিকে তাকাই রইছে যে দেখি হালিমা আসে কিনা, আসলে সবাই একসাথে যাব। তো অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে যখন হালিমা আসে না, তো সবাই মন্তব্য করতেছে, হালিমা তো গরিব মানুষ, ওটটা তার দুর্বল, আবার উটের উপরে উঠছে 3 জন। কয়জন হুজুর? কয়জন? 3 জন। এই 3 জন উঠছে, হালিমা, হালিমার স্বামী, আর হালিমার যে বাচ্চা, ওটার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 জন উঠছে। তো এমনি উঠ দুর্বল, এমনি এই গাড়ি হলো দুর্বল, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হইয়া যায়। এটার ভিতরে আবার ছাদের উপরে 2 জনে উঠছে। তো এই গাড়ি যে ব্রাশ হইছে না, এটা তো ভাগ্য ভালো। কারণ হালিমার উঠ আসে না। তো সবাই বলতেছে হালিমার উঠ বোধহয় শুয়ে গেছে, এটা বোধহয় আর সন্ধ্যার আগে আসবে না, চলো আমরা চলে যাই। সবাই আসছে গ্রিন লাইফ এই হাসপাতালের গেটে আইসা রাস্তা ক্রস করে আসছে কলাবাগান। কলাবাগান ঢুইকা দেখছে যে কে সচিব, কে আমলা, কে ঊর্ধ্বতন কর্মকর্তা, কারা কোন বাসা সবাই তো চিনে। সবাই বড় বড় বাসা দেখা ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরতি রওনা দিছে। সবাই ফিরা যখন আপনার ওই পান্থপথ মুড়ে গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ পাবেন সবাই, সবাই হালিমা রস করছে কই? পান্থপথ মুড়ে। তা হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া, কান্দে না কান্দে না, ওরকম বাচ্চা সবাই। হালিমা জিজ্ঞেস করছে, কি গো তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তো তোমার জন্য বসে থাকবো?
আমরা তো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, তুমি আসো না, এই জন্য আমরা বাচ্চা নিয়ে আসছি। হালিমা ডাক দিয়া কয়, ওই কলা বাগানে কি আর একটাও বাচ্চা নাই? সব বাচ্চা নিয়ে এসেছো নাকি? বান্ধবীরা কয়, একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা ইয়াতীম, নাম তার মোহাম্মদ। একটা মাত্র বাচ্চা আছে, আনলে আনতে পারো, বাবা নাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল একটু হিসাবী মহিলা। হালিমার স্বামী কয়, চলো পান্থপথ মোড় থেকে কলা বাগান আর কত দূর, চলো যাই, বাচ্চাটা নিয়ে আসি, ভাগ্যে বোধ এটাই আল্লাহ রেখেছেন। হালিমা কয়, না না, আমরা আনবই তো 2টা টাকার জন্য, যেহেতু বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, এই বছর আমরা বাচ্চা আনবো না, চলেন চলে যাই। হালিমা খারাপ মহিলা ছিল না, হালিমা একটু হিসাবী মহিলা ছিল, বাস্তববাদী মহিলা ছিল। কিন্তু বাংলাদেশে অনেক খারাপ মহিলাও আছে, আছে নাকি নাই? দাউদকান্দি মাহফিল করে মজা আছে। আপনারা তো এত লোকের ভিতরে আওয়াজ পাইতেছি না। দাউদকান্দির লোকজনের যদি একটু আওয়াজ করেন, কিছু না কইলেও আওয়াজ করেন, হ্যাঁ ওয়াজ করে আমার মজা আছে। তো এই দাউদকান্দি যখন এক মাহফিলে কইছি, অনেক মহিলা আছে খুব অসভ্য খারাপ, এক বুড়া বেড়া লাভ দিয়া তারা হুজুর আমরা গড়ে আছি। দত্তি আপনি এটা কোথায় গেছেন কেন, আপনি গড় খারাপ আছে কেউ জানে নাকি? হুজুর আর ভিতরে আম কতক্ষণ বসাম, কয় বছর, তাই আমার আংরা বানাই নিছে। তাই এইরকম অসভ্য আছে নাকি না? নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না। আহারে মানুষ, আহারে মানুষ। আর এক গইলাম না, রাজধানী তো কোন দিক দিয়ে কোন বিপদ হয়। মারহাবা কর, যেরকম মারহাবা। হালিমাতুস সাদিয়া স্বামী আর ছেলে আব্দুল্লাহ অক্কমতে বসলেন, কলা বাগান আসবেন, যেই বাচ্চাটা আছে ধনী হোক আর গরিব হোক নিয়ে যাবেন। তিনি ঢুকলেন, এসে দেখেন মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ, ইমাম সাহেব দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। হালিমার জামাই এসে ইমাম সাহেব পাইয়া কয়, হুজুর আপনার বাড়ি কই? কয়, বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, 25 বছর ধরে এই জায়গায় থাকি, সব বাসা চিনি, দাওয়াত খাইয়া তামা তামা করে লাইছি। কি লাগবো হিসাব দেন? কয়, হিসাব বেশি কিচ্ছু না, এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ, আপনি বলতে পারবেন নাকি ঘর কোনটা? হুজুর ডাক দেয়া কয়, কে বলতে পারে না? মোহাম্মদ তার আব্বা নাই, আমাদের সাথে চলতো আব্দুল্লাহ ভাই সাহেব, মানুষ বড় ভালো ছিল, বাচ্চারার কপাল খারাপ, তার আব্বাই ব্যবসা করতে গিয়ে মারা গেছে, বাচ্চারাও তার বাবা দেখে নাই, বাবাও তার বাচ্চা দেখে না। ঘরটা কোনটা? কই যে ঘর, আবার কাবার উত্তরে দেখাই দিল আঙ্গুল দিয়ে, ওই ঘর আমেনার ঘর। আবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আমেনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, মহিলা মানুষ ঘরের ভেতরে, আপনি ভিন্ন পুরুষ, যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কণ্ঠ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয়, কে রে, কে? বাইরে দরজায় দাঁড়াইয়া কান্দে। হালিমা কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? তা হালিমাতুস সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন এসেছো? কয়, মক্কায় বাচ্চা নিতে এসেছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয়, হালিমা, হালিমা গো, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, আমি উঠার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না, বাচ্চার বাপ নাই বইলা কেউ ফিরাও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা,
আমি গিয়া বললাম, আমেনা ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে দেখবো? তুমি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে আমি দেখবো কেমনে? আমেনা টান দিয়ে পর্দা সরাই দিলেন। হালিমা কয়, আবার যখন আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি। পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, এমন সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কবি সাহিত্যিক, ঐতিহাসিক সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি এমন সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না। কেমনে দেখবো? আল্লাহ তার বন্ধু নবীর তিল 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 করে, যেমন করে যা লাগানো দরকার, যেমন করে গায়ের রং দেওয়া দরকার, তেমন করে গায়ের রং দিয়েছেন। যেমন করে তার চুল দিয়েছেন, যেমন তার কপাল, যেমন তার ভ্রু, যেমন তার গায়ের রং, যেমন তার নাক, যেমন তার টানা টানা চোখ, যেমন তার চোখের পাপড়ি, যেমন যা দরকার সব আল্লাহ এখানে প্রয়োগ করেছেন। তুমি আর চাইতে সুন্দর দেখবা শুনে। হালিমা কয়, আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমার মনে বড় পেরেশানি লাগলো। আহারে, বাচ্চাটারে তো আমি দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি একটা নজর দেখতো, চোখ দুইটা যদি খুলতো, আল্লাহর কসম আমি কিচ্ছু কাউকে বলি নাই, মনে মনে শুধু চিন্তা করেছি। হঠাৎ করে খেয়াল করে দেখলাম বাচ্চার চোখের পাতা টিপ টিপ করে নড়তেছে। হঠাৎ করে চোখগুলা খুলে গেল, মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। মোহাম্মদ খুলে এবার আমার দিকে তাকাইল, আমি তো আগ থেকে তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। ও চোখ সরায় না, আমিও চোখ সরাই না। কি যে এক মায়ার বন্ধন! আমি জড়িয়ে গেলাম ছোট্ট বাচ্চার সাথে। আমি আর চোখ সরাই না, ও সরায় না। কতক্ষণ আমার দিকে তাকাইয়া ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোনাটা বাঁকা করে আলতো করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে মনে হইল আমি হালিমার কলিজার দুটা ভাগ হয়ে গেছে। আমি সইতে পারলাম না, আমি দিলাম দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। স্বামীকে ডেকে বললাম, স্বামী গো, ও স্বামী, ওরা পারলে টাকা দেবে না, পারলে নাই, টাকার কোনো হিসাব নাই। এই বাচ্চা ফালাইয়া আমি যাব না গো স্বামী, আমি বাচ্চা ফালাইয়া গেলে বাঁচব না, আমি মরে যাব। এই বাচ্চা আমার লাগবেই লাগবে, এই বাচ্চা ফেলে আমি যাব না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা ঘরের ভেতরে গেলেন, ডাক দেয়া কয়, আমি না, পারলে টাকা দিও, না পারলে নাই। টাকার কোনো হিসাব নাই গো আমেনা, তোমার স্বামী নাই, টাকা দেবে কোত্থেকে, দয়া করে বাচ্চাটা দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, এই বাচ্চা যে নেবা, এইটা কিন্তু একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না, কেমন আজব বাচ্চা? হালিমা ডাক দেয়া, আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল। সন্তান যখন পেটে আসে, মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়, রাতের বেলা ঘুম আসে না। কিন্তু আমার মোহাম্মদ যে পেটে ছিল 10 মাস 10 দিন, আমি টেরই পাই নাই বাচ্চা আছে নাকি না। ও হালিমা, হালিমা
পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যখন এসে গেল, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই নাই। হালিমা, হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা বড় সাংঘাতিক আজব বাচ্চা। ও হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা খিদা লাগলেও কাঁদে না, খানা খাওয়াইলেও কোনো কান্নাকাটি নাই, খাওয়াইলে যেমন না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা। নিয়ম করে করে টাইম মতো খাওয়ানো লাগবে, নাইলে এই বাচ্চা 3 দিন না খাইলেও কান্দে না। কোনোদিন কানতে দেখি নাই। এই বাচ্চা আমার বিরক্ত করে না। ঘুম যখন পাড়াই দেই, ঘুমাই থেকে নড়াচড়া করে না। শুনো শুনো শুনো, এই বাচ্চার আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ওয়াশরুমে ঢুকলাম গোসল করার জন্য। আমি গায়ে পানি ঢেলে দিলাম, বাচ্চা আমার ঘুমায়, আমি নিশ্চিন্ত, আমার মোহাম্মদ নড়াচড়া করবে না। গায়ে যখন পানি ঢেলে দিলাম, ঘুমের ভিতরে আওয়াজ শুনলাম কি যেন নড়াচড়া করে। অন্তরে ভয় ঢুকে গেল, মায়ের মন বড় ভয়, অন্তরে দুরু দুরু মন। আমার টেনশনে পড়ে গেলাম, মোহাম্মদের কোনো বিপদ হলো নাকি। জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি, আমি আমার মোহাম্মদকে একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। এটা নিয়ে আমার বড় দুঃখ। বাচ্চাদের জন্য মায়েরা বাবারা কত খেলনা আনে, তার বাবাই তো না, সে খেলনা আনবে কে? আমি তো মহিলা মানুষ, আমার মোহাম্মদকে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, যাদের টুকরা সন্তান, তার একটা খেলনা কিনা দিতে পারলাম না। যখন শুনলাম নড়াচড়া করে, জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা ছুটতেছে, খিলখিল করে হাসতেছে। উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর তারাগুলা খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। হাত দিয়া ধরতে যায়, খিলখিল করে হাসে। ও হালিমা, হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, নাও নাও নাও, তোমার কাছে আমানত। হালিমা হাত বাড়ালে, আমিনা বিসমিল্লাহ বলে নবীকে কুলে উঠাই দিলেন। হালিমা কয়, পৃথিবীর মানুষ শোনো, আমার শরীরটা ছিল দুর্বল, আমার বুকগুলা ছিল শুকনা, বুকের মাঝে একটা ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ ফার্ম গেট থেকে কলা বাগান পর্যন্ত এসেছে। তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসার পথে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধও আমার ছেলে পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে আমি কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা 2টা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে গেলাম। ঘরের বাইরে যাওয়ার পরে মোহাম্মদকে আমার এক বুকে লাগাইলাম। মোহাম্মদ চপ 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 করে দুধ খায়। আমি মনে করলাম এবার ওই বুকে একটু দুধ খাক, আমি আবার এই বুকে দিলাম। মোহাম্মদ আর খায় না। আমি কত চেষ্টা করলাম 2 বুক থেকে তার একটু একটু দুধ খাওয়াই, কিন্তু এক বুকে সে খায়, আরেক বুকে খায় না। আবার আমি তো আব্দুল্লাহর আব্বাকে বললাম, স্বামী আমার, আপনি একটু মোহাম্মদ রে কুলে নেন, আবার আব্দুল্লাহরে দেন, আব্দুল্লাহর একটু দুধ খাওয়াই। আবার আব্দুল্লাহরে যখন মোহাম্মদ যেই বুক থেকে দুধ খেয়েছে আব্দুল্লাহরে লাগাইলাম, আব্দুল্লাহ ওই বুকে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। অন্য আরেকটা যেটা ছিল ওইটাতে আবার লাগালাম। আব্দুল্লাহ চুপ চক চক করে দুধ খায়। আমার মনে হইল তিনি যে মানবতার নবী, তিনি যে বিশ্ব নবী, কোনদিন যেন কেউ বলতে না পারে দুধের বাচ্চা থাকা অবস্থায়
আমার নবী অমানবিক কাজ করেছেন, বঞ্চনাদের শিকার বানিয়েছেন তার প্রতিপক্ষকে, অন্য মানুষকে। এই কথা যেন পরেও বলতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এক বুকের দুধ খাওয়াইয়া অপর বুক দুধ ভাইয়ের জন্য রাখাইয়া তিনি যে ইনসাফের নবী তার প্রমাণ করে দিলেন, ঠিক কিনা? দুধের মধ্যে ইনসাফ কায়েম করে দিল। এক বুকে নবী খায়, আরেক বুকে দুধ ভাই আব্দুল্লাহ খায়। দুনো বুকে নবীজি মুখ লাগায় না। হালিমা কয়, যতদিন আমার ঘরে ছিল আমি ঘুমের মাঝে ইচ্ছা করে দেখলাম, দেখি ওই বুকে মুখ লাগায় কিনা। খোদার কসম, ঘুমের মাঝেও আব্দুল্লাহর বুকে তার মুখ লাগাইতে দেখি না। ও কলাবাগানের মানুষ, ও ঢাকার মানুষ, ও গ্রিন রোডের মানুষ, ফার্ম গেটের মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাখো, একদিন তো মরেই যাবা। যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা। এমন একটা জিন্দেগি করো, কথাগুলা বাইনা চলো, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? আবার হালিমা কয়, আমি তাড়াতাড়ি উটের পিঠে উঠলাম। দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মোড়ে, কথা মনে আছে? দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মোড়ে। আবার ওরা যখন সামনে আগায়, আর হালিমা মোহাম্মদ আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছে। পান্থপথ পার হয়ে ওই যে ডাক্তারদের চেম্বারগুলো, ওই অফিসটাও পার হয় নাই, ওই ভবনটাও পার হয় নাই। পিছনে খটখট খটখট আওয়াজ শোনা যায়। সবাই মিলে চমকে উঠলো, থমকে দাঁড়ালো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে তাকায়া দেখে হালিমার ওট হাঁটে না, হালিমার ওট এখন ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। সবাইকে পিছনে ফেলে হালিমার উট আগাইয়া যায়। হালিমার বান্ধবীরা ডাক দেয়া কয়, ও বান্ধবী, বান্ধবী সই আমার। ওই যে কি কয়, কলা বাগান গিয়া ওট বদলাইছো নাকি? হালিমা ডাক দেয়া কয়, কে দেবে আমার ওট? ওট তো আমার আগেরটাই। কয়, মিথ্যা বইল না, যে উট আসার সময় পান্থপথ মুড়ে পেছনে পড়ে যায়, আর এই উট এখন আমাদেরকে ফেলে সামনে চলে যায়। নিশ্চয়ই তুমি উট বদলাইছ। কয়, খোদার কসম আমি উট বদলাই নাই। তো উট এমনি দৌড়ায় কেন? আমি কেমনে বলবো উট কেন দৌড়ায়? কে বলতে পারবে? আমার স্বামীও পারবে না। পারবে কে? কে জানে উট কেন দৌড়ায়? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় ওট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সব বুঝলাম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ নবী পাঠাইলেন? কোরআনুল কারীমে আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী তোমার মডেল, নবী তোমার আইডল, নবী তোমার আইকন, নবী তোমার আদর্শ। কেমন হবে তোমার চুল কাটা, কেমন হবে তোমার মুছ কাটা, কেমন হবে তোমার পাঞ্জাবি পরা, কেমন হবে তোমার টুপি পরা, কেমন হবে তোমার মেসওয়াক, কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সমাজ জীবন, কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, সবগুলা কাজ একটা মানুষের কেমন হতে পারে, যিনি জানিয়ে দিয়েছেন, যিনি শিখিয়ে দিয়েছেন, নিজে নিজে আমল করে দেখিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবী কেমন নবী? আমি বলি বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। কেউ সংখ্যায় কম, কেউ সংখ্যায় বেশি। আল্লাহর নবী বলেছেন তার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কার ব্যাপারে নবী মামলা দেবে বলতেছেন? তার তো উপায় থাকবে না, কার বিরুদ্ধে নবী মামলা দেবে? সাহাবারা চুপ মেরে গেলেন, বললেন গুস্তাখি মাফ কর দিজি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। কার বিরুদ্ধে আপনি মামলা দেবেন? কয় সংখ্যায় বেশি হওয়ার কারণে, সংখ্যায় কম যারা মুসলমানেরা, মুসলমানের জনপদে সংখ্যায় যারা কম, তাদের উপরে যখন অত্যাচার করবে, আমি রবি ওই সংখ্যায় কম সংখ্যালঘু যারা, তাদের পক্ষ নিয়া ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে মামলা দেব। কেন? তারা তাদেরকে আমানত হিসাবে চেয়ে চেয়ে রাখলো না। বলো আমিন। কত বড় কথা বলেছেন। হচ্ছেটাও তো তাই। আমরা মুসলমান তো তাই প্রমাণ করে দিয়েছি। এই বাংলাদেশে ৯২% জন লোক মুসলমান, বাকি ৮ জন হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি, গারো, সব মিলিয়ে ৮ জন। এই যে ভাই, এই যে ভাই লড়ে, উনি বাসা তো এরকম করে, এইরকম অর্ধেক রাত ঘুমায়, এইরকম অর্ধেক রাত ঘুমায়। মাসিল হেন দিয়া কতক্ষণ, হেন দিয়া কতক্ষণ, লাইনা লাইনা ঘুমায়, সিফা দিয়া বইয়া থাক লড়ে। আমিন কর। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বাংলাদেশে তো তাই করেছি। ৯২% জন লোক মুসলমান, আমরা কখনো তাদেরকে আমাদের কখনো রাজনৈতিক হাতিয়ার আমরা বানাই নাই, কখনো তাদের উপরে নির্যাতন করি নাই। কিন্তু যখনই তারা সন্ত্রাসীর ভূমিকায় গিয়েছে, তখন সংখ্যালঘুর ভ্যাট ধরে তারা গোটা বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ঠিক কিনা বলেন? আরো সহজ করে বলি, মনে করেন আপনি এক মসজিদের ইমাম, কি নাম আপনার? তানিম হাসান। মনে করেন তানিম হাসান ভাইয়ের 4 জনে মারতে আসছে। কয়জন? কথা কেন? কয়জন? 60 জন লোক মিলে তানিম হাসান ভাইরা মারতে আসছে। তো আমরা তো দেখতেছি, আমরা সবাই আছি। ওনারে যখন মারতে আসছে 4 জন, তখন আমরা কি বসে থাকবো না? ওদেরকে ফিরাইয়া ধরবো? যখন ওনারে মারতে আসছে, তখন আমরা সবাই মিল্লা গিয়া ধরছি ওই 4টারে ধৈর্য যখন পিটা শুরু করছি, একটা চিল্লাইতেছে আর কইতেছে আমি এতিম, আমি এতিম, আমি কি? এখন সবাই মিল্লা কইতেছে নাগাইশের কৃষ্ণা বুঝলে তো ভালো মানুষ, হ্যাঁ, কলা বাগান মাঠের ভিতরে ফালাইয়া এতিম বাচ্চাটারে ফিডাইয়া কি কারবার করলো? সে কি এতিম হিসাবে মার খাইছে না সন্ত্রাসী হিসাবে মার খাইছে? সে তো এতিম হিসাবে, এতিম খানের থেকে ধৈর্য তো আমরা অন্য মারি নাই। সে যখন হাসান ভাইয়ের মারতে আসছে, তখন আমরা ফিরাইছি। ফিরানোর কারণে ওই সন্ত্রাসীর ভিতরে কে এতিম ছিল, কে হিন্দু ছিল, এটা আমাদের দেখার বিষয় ছিল না। তখন এই 4 জন কোন গোষ্ঠীর, কোন দলের, কোন এলাকা, বাড়ি কোথায়, কোনো কিছু আমাদের যাচাইয়ের সম্ভাবনা সুযোগ ছিল না, কারণ ওরা তখন সন্ত্রাসী। ঠিক কিনা? এই বাংলাদেশেও যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকায় আসো, তোমরা যখন সন্ত্রাস করতে চাও, তখন মুসলমানেরা যখন প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে, চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই, তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে। তুমি রাষ্ট্রদ্রোহী কাজ করবা, তুমি হিন্দু হওয়াতে ধরা যাবে না, এই আইন পাইছো কই? তোমার দেশে, তোমার বাবার দেশে, তোমার দাদার দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে গুস্ত খাওয়ার পরে আমার মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আমরা তো তাও করি না। তোমরা সন্ত্রাস করতে আসবা, তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই। আমি বলি কথা আরেকটা মনে পড়ছে, কইলাম এক ভালো মানুষের বাড়িতে বেড়াইতে গেছে এক ছেলে। ছেলের বয়স হলো 15, মালিক হলো হাজি সাহেব। হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফলাফাইন নামাজ না পড়লে ফিডা।
কারণ হাজি সাহেব ওই ফলাফাইনে মেহমান ফাইয়া সকালবেলা দিছে ঘুম ল্যাপ মুড়ি দিয়া। আবার হাজি সাহেব নামাজ পড়ে আসে দেখে সবগুলো ঘুমা। এখন সবগুলো যখন ঘুমাইতেছে হাজি সাহেব ল্যাফের উপরে দিয়া ফিটা শুরু করছে। এখন ফিটা যখন শুরু হয়েছে নিজের ফলাফাইন যেমন খা মেহমানে খায় নাকি খায় না? এখন ফিটা তো মেহমানেও খা, ফুতেও খা। মেহমানে ছিলেন দেখো মেহমান মেহমান। আর হাজি সাহেব কি মেহমান ফিটে না বেনামাজি ফিটে? কথা পায় না। হাজি সাহেব কি না বেনামাজি মেহমান মারে না বেনামাজিরে মারে? হাজি সাহেব মেহমান পিটায় না। এখন যদি তুমি জিনজিরে হোটেলে বইয়া বইয়া ফুরি খাওয়ার কও যে হাজি সাহেব এত ভালো মানুষ মেহমানকে ফিটটা তুষ করে লাইছে, হাজি সাহেব মেহমান পিটায় নাই, হাজি সাহেব বেনামাজিকে পিটাইছে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সরকার কোন চিন্ময় দাস হিন্দুকে ধরে নাই, সন্ত্রাসীকে ধরেছে। ঠিক কিনা বলো? বাংলাদেশে সবার জায়গা আছে, সন্ত্রাসীর জায়গা নাই। ঠিক কিনা বলো? তুমি যেই হও সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই। অনেক হইছে, এতবার দুধ দিয়া খায়, অনেক খেলছ, খেলার দিন শেষ। মসজিদের মিম্বার গুলো থেকে কোরআনের কথা বলার কারণে তোমরা ইমাম সাহেবকে আগামী শুক্রবার আগে ছুটি দিয়ে বিদায় করে দিয়েছ। মঞ্চ থেকে ওলামায়ে কেরাম ওয়াজ করার সময় তোমরা আলেমকে বেয়াজ্জতি করে মাইকগুলো কেড়ে নিয়েছ। মনে রাখবা, আঘাত আসবে তো পাল্টা আঘাত হবে। ঠিক কিনা বলো? সমানে সমান, 50-50। এখন আর একচেটিয়া খেলা হবে না। যারা আমার এখনো তো শেষ হয়েছে না ঠিক, যারা বলছিল খেলা হবে, খেলা শুরুর আগেই তারা ফালাই গেছে। ঠিক কিনা? কতবার করে খেলা হবে খেলা হবে, ওর ফোলাবেনে খেলতো নেবে হাতে নাই। এটা তামাশা মনে করছো না? মনে রাখবা, যে মানুষ জীবন দিতে শিখেছে তাকে আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। যেইতে গাঞ্জা খায় তারে বিড়ির টোর দেখাইয়া লাভ নাই, তারে বিড়িয়ে ধরে না। ঠিক কিনা কম? গাঞ্জা খাওয়া বাজারে বিড়ি দেখাইয়া লাভ কি? হ্যাঁ, তারা তো গাঞ্জা যাচ্ছে টিকটিকি খায়। গাঞ্জা খাওয়া বাজারে বিড়ির টোর দেখায়। বেড়া আমার আবু সাইদ, পৃথিবীর একটা ইতিহাস তালাশ করে দেখো, এইভাবে বন্দুকের সামনে শিরা টান টান করে দেওয়ার মতো আমার আবু সাইদের মতো একটা যুবক খুঁজে পাবা না। আমার মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাতে করাতে রাজপথে ঢলে পড়েছে। এই যুবক বাংলা ছাড়া কোথাও হয় না। ঠিক কিনা বলো? যেই যুবকেরা পুলিশের সামনে শিরা টান টান করে দাঁড়াতে পারে, এই যুবকদেরকে তোমরা দাদা বাবুরা ভয় দেখাও। তোমাদের মনে নাই? তোমাদের মনে নাই? আমরা তোমাদের সীমান্ত এলাকায় আমার বিডিআর জওয়ানেরা যখন সোজা হয়ে দাঁড়িয়েছে, তোমরা পালাইয়া বেঁচেছ, লাশ পড়েছিল সীমান্তে। ঠিক কিনা বলো? শুধু পররাষ্ট্র নীতির কারণে, নতজন নীতির কারণে আমার ফেলানির লাশ তোমরা কাঁটাতারে ঝুলিয়েছ। মনে রাখবো, যেদিন গেছে একেবারেই গেছে, ফেলানির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। আবার আসবো ইনশাআল্লাহ। দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। বাধা আসবে তো লড়াই হবে। 1 ইঞ্চি জায়গা বাংলার যুবকেরা ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়া আমিন, জুড়ে পড়া আমিন। বন্ধুগণ, আমার আবদার আছে, এই মাদ্রাসায় অনেক আগে আমার ছোট ভাই এখানে পড়েছে, তুফাইল ফয়েজ, এখানকার ছাত্র ছিল। আমি তখন আসতাম, এমনি এমনি জিনজিরে হোটেল চিনি না, পুরিও খাইছি। সুতরাং সব আমার এই রাস্তাগুলো চেনা জানা, এই জায়গাগুলো আমি চিনতাম। এখানে আসতাম, অনেক বছর পরে আবার পুরনো স্মৃতি আমাকে নাড়া দিয়েছে, আমাকে জাগিয়ে দিয়েছে। এই রাস্তায় আমি অনেক হেঁটেছি, এই স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি অনেক ঘুরেছি। তখন আমার চিনতেন না, আমিও আপনাদেরকে চিনতাম না। এখন তো আর হাঁটা মুশকিল, গরমের ভিতরে মাফলার দিয়া ফাঁসাই না মনে বিপদে আছি সাংঘাতিক। আল্লাহ যেন হেফাজত করে। সবাই করে আমিন। আসুন সবাই মিলে দেশটাকে একটু ভালোবাসি, সবাই মিলে একটু তিল তিল করে দেশটাকে গড়ে তুলি। যে দিন গেছে একেবারেই গেছে। 53টা বছর হলো আমার দেশটা স্বাধীন হলো, স্বাধীনতার স্বাদ আমরা পেলাম না। এখনো দুঃখী মায়ের চোখের পানি মুছে দিতে পারলাম না, এখনো বিধবা মায়ের মুখে হাসি ফুটাতে পারলাম না,
এখনো নারী তার ন্যায্য অধিকার পেল না, এখনো ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে, এখনো আমার রিক্সা শ্রমিক জনতা একবেলা দুই বেলা না খেয়ে আধা পেট খেয়ে তার জীবন ধারণ করতে হয়। আসুন বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ ঘরে সবাই মিলে, এখানে শ্রেণী বৈষম্য থাকবে না, কেউ শোষক আর কেউ শোষিত হবে না, এখানে রাজা আর প্রজার ভূমিকায় থাকবো না, প্রভু আর ভিত্তের ভূমিকায় আমরা থাকবো না। আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই হয়ে সমানে সমান হয়ে চলতে চাই, ঠিক কিনা বলো? সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়তে চাই। সব ব্যাপারে আমাদের স্বার্থ আমরা বুঝে নেব, কিন্তু বাংলাদেশের ব্যাপারে নিঃস্বার্থভাবে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর এই দেশের অখণ্ডতা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। আমি শুনেছি, আমি প্রাউড ফিল করেছি যে এখানকার আবার 16টা ছেলে পাগড়ি পাচ্ছে। তাদের মর্যাদা সম্পর্কে আমরা কতটুকু জানেন জানি না। কিয়ামতের ময়দানে এই ছেলেগুলাকে দেখে আল্লাহ বলবেন, এদিকে আসো, তুমি কি ওই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ করছিলা না? তো সে বলবে, জি আল্লাহ। কয়, তোমার আম্মা আছে এখানে? কয়, জি আল্লাহ, আম্মার সাথে একটু আগে দেখা হয়েছে। তো তুমি 10 জন লোক জাহান্নামী তোমার পছন্দের বাছাই করে করে ওদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওরা উনি মনে করছে জান্নাতের লেগে বাড়ি যেতে আছে, নিব বন জান্নাত যাইতেছে না। কই ফলাফলি যদি আমার নাম কই আল্লাহ, তো কইলে তো জান্নাতের কথাই কি, বাজে সমস্যা কি? সবাই বসা, আমিন কম। আবার গেল ছেলেদের পালা, যারা হাফেজ হয়েছে। হাফেজের বাবা রিক্সা চালায় কোনো মতে ওই যে বলছে যে অনেকগুলো অসহায় ছেলে, ওরা লেখাপড়া করতে কেমনে করাবে? মা বাড়িতে ঝিয়ের কাজ করে, বাবা রিক্সা চালায়। একটা ডিম সিদ্ধ করে মা কাপড় দিয়ে পেঁচাইয়া ছোট্ট বাটিতে করে অন্য ভাইদেরকে ফাঁকি দিয়া মা মাদ্রাসার উত্তর পাশের ওয়ালের কাছে দাঁড়াইয়া ছোট ছেলেটাকে বলছে, আমার ছেলেটারে বইলে আসতে 3 তলায় থাকে। ছেলেটাকে বলছে, এই তোর আম্মা তোরে ডাকে। গেছে পরে মা দাঁড়াইয়া আঁচলের নিচে রাইখা কপট করে ডিমটা খাইয়ে একটু পানি খাইয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বাবা রিক্সা চালাইয়া ছেলেটাকে হাফেজ বানালো, তার কি হবে? আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে রিক্সাওয়ালা তখন উঠবে, অবাক বিশ্বে সবাই তাকাইয়া দেখবে তার মাথার উপর একটা নূরের টুপি, গোটা যা ওই হাসরের ময়দানটা চমকাইতেছে। ভারতীয় উপমহাদেশের বাদশা শাহজাহান, ওনার ছেলের নাম বাদশা জাহাঙ্গীর, ওনাকে বলতো জিন্দা পীর। টুপি সেলাই করে সংসার নির্বাহ করতেন, কোরআন শরীফ লেখে লেখে বিক্রি করে হাদিয়া পাইয়া সংসার চালাইতেন। ওনার ছেলে হাফেজ হয়ে গেছে, বাদশা জাহাঙ্গীরের ছেলে। ছেলের হাতে ধইরা দাদার কাছে নিয়ে গেছে বাদশা শাহজাহান। বাদশা শাহজাহান কয়, জাহাঙ্গীর এরা কে? আব্বা আমার ছেলে, আপনার নাতি হাফেজ হইছে। আবার বাদশা শাহজাহান কাঁদতেছেন, আব্বা আপনার নাতি হাফেজ হইছে, আপনি কি খুশি হন নাই? খুশি হইছি, তবে তোমার সাথে একটু হিংসা লাগবে আছে। আব্বা বুঝলাম না, কিসের হিংসা? আল্লাহর নবী বলেছেন হাফেজের মাথা, বাবার মাথায় নূরের টুপি থাকবে। তুমি তো হাফেজের বাবা, তোমার মাথায় তো নূরের টুপি থাকবে। আমি বাদশা শাহজাহান, আমার একটা ছেলেও তো হাফেজ বানাইতে পারি নাই, আমার মাথায় তো নূরের টুপি হবে না। কথাটা বাদশা জাহাঙ্গীরের কলিজায় গিয়া লেগেছে। দুইটা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, নাই তো নাই, কোথাও বাদশা জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায় না। 3-3.5 বছর পরে তিনি ঘরে ঢুকলেন। বাবা শাহজাহান জড়াইয়া ধরল, বাবা কই গেছিলাম আমারে ফালাইয়া? আব্বা, ও আব্বা, আমি কই গেছিলাম আপনি জানতে চান? আপনি যে বলছিলেন কিয়ামতের ময়দানে আমার নূরের টুপি হবে, আপনার হবে না, আপনার মাথায়ও যেন নূরের টুপি হয়, ওই ব্যবস্থা করে দিয়ে আসলাম। বাপ বেটা 2 জন নূরের টুপি মাথায় দিয়ে হাঁটবো, কারণ আমিও হাফেজ হয়ে গেছি, তার ছেলে বাদশা জাহাঙ্গীর। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটা, এই মহল্লায় যারা থাকেন, আপনার মেয়ের বিয়ে হবে, বাবুর্চি এসে জিজ্ঞেস করেছে কতজনের রান্না করব? 250 রান্না করো। কই যে শুনলাম 150 জন বরযাত্রী আসবে, 250 কেন? কারো কই কি
আমার মেয়ের বিয়ে হবে, মোহাম্মদিয়া ছেলে মাদ্রাসার হাফেজ ছাত্ররা একবেলা খাবে না, কিসের বিয়ে? সুবহানাল্লাহ বলবেন না? 150 লোকের বরযাত্রা আর 500 100 হইল হাফেজ ছাত্র, এই 250 লোক বৈশা বৈশা খাবে প্যান্ডেলে। আপনার ছেলে বিদেশে যাবে, নিয়ত করেন এই মাদ্রাসায় প্রথম মাসের বেতনটা আপনি দিয়ে দেবেন, আপনি বোনাস পাবেন। নিয়ত করেন আমার ছেলের নতুন পাঞ্জাবি হবে, মোহাম্মদিয়া মাদ্রাসার এতিম বাচ্চাটা নতুন পাঞ্জাবি লাগবে না, তার ঈদ নাই, আমি অর্ধেকটা বোনাসের টাকা আমি এতিমখানা ওই বাচ্চাদের জন্য দিয়ে দেব, যেন ওরাও ঈদের দিনে সমহারে অংশীদার হয়ে ওদের আনন্দ আমাদের আনন্দ আমরা যেন ভাগাভাগি করে নিতে পারি। তাহলেই বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, ঠিক কিনা বল? সুতরাং আমি আর ওই দিকে গেলাম না, আপনারা আপনাদের মতো করে গুছিয়ে নেবেন। রাত যেহেতু অনেক, সকালে অফিসে যাওয়া লাগবে, কিন্তু একটা মনের কথা আমাকে বলতেই হবে, বলে নেব। আজকে 33 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি, 33 বছর। এই 33 বছর মাহফিল করতে করতে মাহফিলের ভিতরে একটা অভিজ্ঞতা জন্মাইছে আমার। আজকে তোমাদের কলাবাগান মাঠে মাহফিল করতে এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লুকো আমরা উঠবো না। যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন বসার মতো ব্যবস্থা আছে বসে যাবেন, নাহলে তা দাঁড়িয়ে থাকবেন। আমরা যাব না, বাবার জন্য মায়ের জন্য দোয়া করব। আমি বুঝি বাপ কি জিনিস, আমি বুঝি মা কি জিনিস। ভিডিও ম্যান, আপনি ক্যামেরাটা এদিক দিয়ে ফিক্স করে বসে পড়ো। এটা বিয়া না, খেলা না, গান না, ঘুরে ঘুরে দেখানোর কিছু দিয়ে মার হাবা বলেন, জুড়ে বলেন মার হাবা। যেই কথাটুকু বলছিলাম, আমারও আব্বা নাই, আমার আম্মা আছে, আমি বুঝি বাবা কি জিনিস। আমি যখন কোথাও মাহফিলে যাই, যাওয়ার পরে ছেলেরা যখন আসে, হুজুর একটু দোয়া করেন, আমার আব্বা নাই, আমার মনে পড়ে আমারও তো আব্বা নাই। আমি যখন নাগাইশ গ্রামে ঢুকি, নিকশ কালো অন্ধকার, একাকী, সব ঘুমিয়ে আছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে আছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলোও কোথায় যেন নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি আকাশের দিকে তাকিয়ে বলি, মাওলা তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাইনি। আমি আস্তে আস্তে করে আলতো পায়ে বাবার কবরের কিনারে যাই, বাবার মাথার কাছে বসে গুনগুন করে কথা বলি, বাবা, বাবা, ও বাবা, তুমি কি চিনছো আমারে? আমি মুশতাক ফয়েজি। 11 বছর বয়সে রেখে আপনি ইন্তেকাল করেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে। কত মানুষ সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়, আপনার এই মুশতাক ফয়েজি এখন অনেকে চিনে। বাবা, বাবা, আপনি যে কবরে ঘুমাইছেন, আপনার কবরে কি ওই 3 টুকরা কাপড় না আল্লাহ জান্নাতি বিছানা দিয়েছেন? আমি বাবার কাছে জানতে চাই, বাবা আপনি কবরে কি খান? আল্লাহ আপনাকে কি খাওয়ান? শীতের ভিতরে কি কম্বল দেয়, নাকি এইভাবেই মাটির কবরে আপনি শুয়ে আছেন? আমি আমার আব্বার সাথে কত কথা বলি, আমার আপনার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলটার ভিতরে তোমরা যারা আছো, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। সবাই মিলে বাবার জন্য 2 ফুট চোখের পানি ছেড়ে ঘরে গিয়া দেখি সব আছে, আমার বাবা নাই। আজকে আমি ঢাকাতে মাহফিলে আসব, সন্ধ্যার আগে আমার মা ফোন করেছেন, বাবা কই যাও? শুনলাম ঢাকাতে মাহফিল। আমি বললাম, জি আম্মা আমি আসতেছি। আমি সব সময় মাকে বলেই আসি, আমি যখন মায়ের সামনে দাঁড়াই, আমার মা টপ টপ করে কাঁদতে থাকে, চোখের পানি পড়তে থাকে। আমি বলি, মা কাঁদো কেন? আমার মা বলে, বাবা কত দূরে যাও, গাড়ি ঘোড়াতে ভ্রমণ করো, কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি না আসলে আমি ঘুমাইতে পারি না। আমিও কাঁদতেছি। আমার মা বলে, বাবা তুমি কাঁদো কেন? আমি বলি, মা
আমি না আসলে তুমি ঘুমাও না। একদিন এমন হবে গো মা, তুমি যদি হারিয়ে যাও, দিনের পর দিন যদি বাসায় না আসি, আমার জন্য নির্ঘুম রাত কেউ কাটাবে না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে একজন মানুষ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মসজিদের জন্য শরীক হলাম, আমার বাবা নাই, মা অসুস্থ, দোয়া করবেন, আমিন বলেন। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে আমার মসজিদের খবর পেয়ে গেছেন না? আমার মসজিদটা আপনাদেরকে একটু বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা দেখতে পাচ্ছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই না। আমার আব্বা ইন্তেকাল করার কারণে দাদার পরে আমার কাঁধে দায়িত্ব এসেছে। আমার বড় ভাই আছে, 3 জন চাচা আছে, কাউকে দাদা দায়িত্ব নেই, আমার কাঁধে দিয়েছেন। আমি হাউমাউ করে কে দিচ্ছি। আমি বলেছি দাদা আমি ছোট্ট মানুষ, আমি কেন হব, আমার ভাইয়া আছে, চাচারা আছে। আমি জানি কে পারবে, পারবে বলেই তোমার উপরে দায়িত্ব। আমার দাদা ইন্তেকালের আগে মাত্র 9 শতক জমি, কয় শতক কথা বলো, কয় শতক, মাত্র 9 শতক জমি আমার দাদা আমার দরবারে দিয়েছে। তারপরে আমি জমিন কেনা শুরু করলাম। এখন আমার জমিনটা, আমার দরবারটা 18 একর, 1800 শতক। মারহাবা বলবেন না? আপনাদের যে কলা বাগান, যে এই যে হাউজিং, এটা কি বলে, সরকারি স্টাফ কোয়ার্টার, এটা হলো 5 একর জায়গার উপর। 5 একর, কয় একর? আর আমার জায়গাটা 18 একর। আমার উপর আন্দাজ করেন কিরকম? মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার দরবারে মসজিদ ছিল টিনের ঘর। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা আলাদা একটা প্যাটার্নের একটা মসজিদ করব। আমার যারা দরবারে ইঞ্জিনিয়ার আছে, মুরিদ, তাদেরকে ডাকায় 10 জন মিলে একটা টিম করে দিলাম। ওরা একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসলো। দেখি বিশাল এক ভিউ দাঁড় করাইছে। বললাম এই মসজিদ কত বড়? ওরা বলে এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আসতে কোন মার হাবা, কয় হাজার? কথা বলো, কয় হাজার? আমি বললাম এই মসজিদ শুধু মসজিদ হবে না, এখানে মানুষের মনের চিকিৎসা হবে নামাজ দিয়া, আর শরীরের চিকিৎসা হবে হাসপাতাল দিয়া। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, অর্থাৎ 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের আয়তন। 19,000 স্কোয়ার ফিট আমার নিচতলায় ধাতব্য চিকিৎসালয়, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে সরকারি বেসরকারি একটা হাসপাতালও ফ্রি নাই, অন্তত টিকেটের ব্যবস্থা হইলেও আছে। আমি বলেছি আমার এখানে টিকেটও লাগবে না, ফ্রি চিকিৎসা হবে। বিনা চিকিৎসায় অজপাড়াগায় একটা গরিব মানুষকেও বিনা চিকিৎসায় মরতে দেব না, একটু না একটু চিকিৎসা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। যখন ওরা বলল 6000 লোক নামাজ পড়বে, আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ বিনির্মাণে কত লাগবে? ওরা বলল এই 15 কোটি টাকা। যেমনি কইছে মনে করছে 1500। আমি কই কত কইলা? কয় 15 কোটি। আমি কই বেড়া দেখি চারটিখানি কথা মনে করছো, 15 কোটি আমি টাকা পাবো কই? গরিব মানুষ। কই একটা নিয়ত করেন। তখন একটা নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে একসাথে করতে পারছি। মসজিদে দিয়া আবার মসজিদের কাজ শুরু করেছি। 1 জুন, এই গত 1 জুন আমার 1 তলার ছাদ হয়েছে। ইঞ্জিনিয়ার আমার ঢাকায় নিয়ে কয় হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কি হইব? 30 কোটি। আমি কই দুইটা ফিটা দে। মসজিদ করতাম, কইলাম কে রে ভালো বাসা চাই না, কত ফিট? কয় হুজুর সুন্দর করে হইব তো, টেনশন করে না, আল্লাহ বিলাই দেবে। আজকে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখলাম 4 কোটি 33 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত মসজিদের জন্য খরচ করেছি। 15 কোটি টাকার মতো আমার কাছে আছে। 20 আর 15 লক্ষ টাকার মতো আমার হাতে আছে।
আর 20 লক্ষ টাকার মাল আমার এখানে আছে। আগামী রমজানের আগেই আমরা দোতলার ছাদ দেবো ইনশাআল্লাহ। এই মসজিদ আমি যখন মাহফিল থেকে যাই, আমার সন্তানের কথা তো মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে। আমি মাহফিলে গিয়া আমার ড্রাইভার, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওদেরকে বলি তোমরা রুমে চলে যাও, আমি আসতেছি। আমি মসজিদের ছাদে উঠি, আকাশের দিকে তাকাই, আল্লাহর সাথে কথা কই, মাওলা ও রাব্বাকারী, শুরু যে করে দিলাম, যদি মরে যাই অন্তত এতটুকুন হায়াত দাও যেন মসজিদটা শেষ করে আমার ইন্তেকাল হয়। আমিন বলবেন না? আমার এই মসজিদে ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, কোটি কোটি টাকার মালিক, কত মানুষের টাকা ঢুকেছে এখানে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলি, মাওলা তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আপনারা রাজধানীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ, আপনারা পরিশ্রম করা খেটে খাওয়া মানুষ, আপনাদের মাঝ থেকেও আপনারাও অন্তত যে মানুষটা আমি বলার আগে তার মায়ের নামে বাবার নামে দোয়া চেয়ে 1000 টাকা আমার মসজিদের জন্য দিল, আমি চাই এখানে যারা আছেন অন্তত 2টা টাকা দিয়ে হলেও আমার এই মসজিদ বিনির্মাণে আপনি গর্বিত সদস্য হবেন, যেন আপনি গর্ব করে বলতে পারেন নাগাইশের সেই 30 কোটি মসজিদের বাজেটে আমিও সেখানে শরীক আছি ইনশাআল্লাহ। এখানে অনেক লোক আছে, ইচ্ছে করলেই 100 বস্তা সিমেন্ট দিয়ে দিতে পারে, ইচ্ছে করলেই 200 বস্তা সিমেন্ট দিয়ে দিতে পারে। মাশাআল্লাহ। আমার ভগ্নিপতি, আমার ছোট বোন জামাই ডাক্তার জাহাঙ্গীর আপনাদের মডার্ন হাসপাতালে আছেন, অনেক প্রথিতযশা ডাক্তার, উনি ইনশাআল্লাহ বিয়ে করেছেন, কি জানি প্রফেসর, এখন ইনশাআল্লাহ এখানে মডার্নে আছেন, যাবেন। মানুষের সেবা করার মন মানসিকতা আছে। ডাক্তার জাহাঙ্গীর আলম উনি 2000 টাকা দিয়েছেন। আমার সভাপতি মাহফিলের 1000 টাকা দিয়েছেন। জি, এই ভাই পকেটে যা ছিল ওইটাই নিয়ে আসছে। মাশাআল্লাহ। শরীক থাকা, আপনি দিলেও মসজিদ হবে, না দিলেও মসজিদ হবে। আপনি যদি মনে করেন আমিও শরীক থাকলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আহলেন সাহলেন মারহাবা, আপনাকে স্বাগতম। ডাক্তার ফয়েজুল ইসলাম, আমার আব্বার নাম ফয়েজ আহমেদ, ওনার নাম ফয়েজুল ইসলাম, নামের একটা অংশের মিল আছে। উনি মসজিদে কিছু টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন। একটা লোকও দয়া করে খালি যাবেন না। মাহফিলের যারা স্বেচ্ছাসেবক আছেন, আপনি ইচ্ছে করলে মসজিদের জন্য আপনি একটু সহযোগিতা করতে পারেন, আপনি একটু সহযোগিতা করতে পারেন আমার এই মসজিদের জন্য। সবাই মিলে একটু, হ্যাঁ জি ঠিক আছে। এই যে আমার দরবারের বিশিষ্ট খাদেম উনি আছেন, আরো আমার যারা আছেন, বিশেষ করে ভলান্টিয়ার যারা আছেন, একজন লোক উঠবেন না, আমরা আব্বা আম্মার জন্য দোয়া করবো।